হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও বরাবর মতো তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা সেমিস্টার 2 এক্সাম দিতে চলেছ তার সংস্কৃত সাজেশন নিয়ে। এই সাজেশনগুলো জাস্ট তোমরা প্র্যাকটিস করে যাও। অনেকেই স্টুডেন্ট আছে যারা সংস্কৃতে কিন্তু অনেকটাই কাঁচা, সো তাদের জন্য এই ভিডিওটা। এবং তুমি তোমার সেই সকল বন্ধুকে ভিডিওটা শেয়ার করে রাখো যারা সংস্কৃত নিয়ে টেনশনে রয়েছে। এবং সম্পূর্ণ যে কটা সাজেশন আপলোড করা হবে, আলোচনা করা হবে, সম্পূর্ণ অ্যান্সার সহ আলোচনা করা হবে। আর যারা তোমরা পিডিএফ নিতে চাইছো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করো, আমি পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেমিস্টার 2 এর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা জয়েন হতে চাই তো অবশ্যই লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সো স্টুডেন্ট, বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি সরাসরি কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি এবং এখানে এসএ কিউ থেকে শুরু করে এমসিকিউ, 2 মার্ক, 5 মার্ক সব কিছু প্রশ্নই কিন্তু আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি তোমাদের জাস্ট আমাদের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। আর বারবার করে অনুরোধ করছি, যদি পিডিএফ ফাইলটা নিতে চাই তো অবশ্যই আমাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করতে পারো। আমি কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো। আর ভিডিও দেখে যারা লিখতে চাইছে তারা অবশ্যই লিখতে পারো। দেখো প্রথমত যে প্রশ্নটা তোমাদের রয়েছে এবছরে, দেখতে পাচ্ছ প্রথমে আমরা এসএ কিউ কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা দেখবে যে মানে কি বলবো, 2 নম্বরে 3টা প্রশ্ন প্রথমেই করতে হয়। সো মানে সংস্কৃত ভাষা থেকে। সো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেখো সাইডে কিন্তু আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু পরপর সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। আর যারা এই পিডিএফ ফাইলটা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাকে নাম্বারে মেসেজ করো। কিছু টাকা পে এর মাধ্যমে কিন্তু আমি পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো। তারপরে তোমরা দেখবে 2 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্ন অর্থাৎ 2 মার্কে 2টো প্রশ্ন করতে হয়। অর্থাৎ এখানে কি বলা যায়, যুবকের বয়স কত ছিল, অর্থাৎ যুবকের বয়স কত ছিল আমরা জানি সকালে প্রায় 16 বছর। প্রায় কথাটা কিন্তু দিতেই হবে, প্রায় কথাটা না দিলে কিন্তু অ্যান্সারটা কীরকম একটা মানে যুক্তিসম্মত বলে মনে করা হয় না। ঋতুচর্চা কাকে বলে, উৎস লেখো। ঋতুচর্চা মানে আয়ুর্বেদিকে চরণের লেখা। এর উৎস হচ্ছে চরম হিতা গ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটা প্রশ্নে দেখো আমি অ্যান্সার করা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। 5 মার্কের যে কোনো 2টি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়, তোমরা জানো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিজ্ঞা সাধক পাঠ্যের প্রকৃত যে রূপ বর্ণিত হয়েছে তা একটি বাণীচিত্র অঙ্কন করো। দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু আনসারটা করে দেওয়া রয়েছে। এর 2 এর উত্তরটা মানে 2 এর যেমন ব্যাখ্যা নম্বর উত্তরটা কিন্তু দেখতে বলেছে, খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা কিন্তু করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো। সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলটা কিন্তু একটা সেট কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর যে সেট, সেই 2 নম্বর সেটটা কিন্তু তোমরা দেখতে থাকো। 2 নম্বর সেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আলোচনা করা রয়েছে এখানে। প্রত্যেকটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পেলে সংস্কৃত সাজেশনের 2য় নম্বর সেটটাও কিন্তু তোমরা বুঝতে পারলে। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই কিন্তু তার অ্যান্সারটা বলে দেবো। আর তোমরা যারা সংস্কৃতি নিয়ে টেনশন রয়েছে তোমার সেই সকল বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। সো ছোট্ট একটা ভিডিও ছিল। বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।